অনেক প্রবাসী ভাইদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন, অনেক প্রবাসী ভাই এমন আছে 3-4 মাস 5 মাস 6 মাস কাজ করেই যাচ্ছে, বেতন পাওয়া যাচ্ছে না। কিন্তু দেশের মানুষ সেটা তার বুঝতে চায় না। দেশের মানুষ আমরা যারা আছি, আমরা প্রবাসীদেরকে মনে করি টাকার একটা মেশিন, বললেই যেন টাকা চলে আসে, বললেই যেন আইফোন চলে আসে, বললেই যেন ফ্রিজ চলে আসে, বললেই যেন টিভি চলে আসে। আমরা ওনাদেরকে একটা টিভির মেশিন মনে করি, টাকার মেশিন মনে করি, যে বলতেই থাকি এটা লাগবে সেটা লাগবে। এদিকে বউয়ের আবদার, এদিকে ভাইয়ের আবদার, এদিকে বোনের আবদার, শুধু বলতেই আছে। ওই প্রবাসী ভাই কি ভাত খেয়েছে কি খাই নাই সে খবর পর্যন্ত আমরা নেওয়ার চিন্তা করি না। আমরা শুধু মনে করি টাকা দাও আর টাকা দাও, যতক্ষণ দিতে পারে বালা বালা। দেওয়া বন্ধ হয়েছে, এর চাইতে খারাপ মানুষ আর হয় না। এই দুনিয়ার নিয়ম। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি আপনার ব্যাপারে আমার ব্যাপারে কি কথা, যতক্ষণ দিতে পারবেন। রে মা সোনার তলা রে, 2 মাস এনে নদী বইতা হ না, তুই মরিন ন ভার এদুন ঠান্ডাল হরি মরে, তুই কেন মর। জামাই যতক্ষণ কামাইতে পারে, জামাই যখন একটু কামানো বন্ধ হয়ে গেছে, ছোট ভাইয়ের টাকা ইনকাম এখন তোমার ভাই, তোমার ভাই তুই আর একটু জোরে বলেন। যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণ ভালো। বউ যতক্ষণ কাজ করে খাইতে পারবে, এই বউয়ের মতো বালা আর কোনো বউ নাই। বউ একটু অসুস্থ হয়েছে, 2 দিন রেস্ট, তারপরে বদনাম শুরু। বউ ভাই হাত দে বাবার বাড়ি, দেন উড়ে বেলা। আপনারা বলেন এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে যেটা অন্যের জন্য বাস্তব, একটা সময় সেটা আপনার আমার জীবনেও আসতে পারে। সেজন্য আগে থেকে সাবধান হওয়া দরকার আছে ভাই। এই দুনিয়া এমন নাফরমান, চোখ উল্টাতে আপন রক্তের মানুষেরও পর্যন্ত 2টা সেকেন্ড সময় লাগে না। যাদের জন্য করে গিয়েছেন, 10 বছর করেছেন, এটার প্রশংসা আপনার না করলেও 1বার 2বার যে কোনো কারণে সাহায্য করতে পারেন নাই, এটার কথা সারা জীবন আপনাকে আমাকে খোঁটা দিতে থাকবে এই দুনিয়া। দুনিয়ার নিয়ম, যে দুনিয়ার জন্য আমরা মত্ত, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা পাগল। ও আমার যুবক ভাইয়েরা, একটু মনের কানটা দিয়ে শুনুন। যে দুনিয়াকে অর্জন করার জন্য আমরা এত বেকুল, এই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা গোল্ডেন A+ পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। কারণ আমাদের মাথায় বসা, যদি গোল্ডেন A+ আমি অর্জন করতে পারি, কোন একটা ভালো কলেজে আমার একটা চান্সেস হবে, ভালো কলেজ থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, ভালো একটা ভার্সিটিতে আমার একটা সুযোগ হয়ে যাবে, ভালো ভার্সিটি থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো বড় বড় কোম্পানিতে আমার উপরের পদে চাকরি হয়ে যাবে, 40, 50, 60 হাজার টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমরা এটাকেই লাইফ মনে করি, আমরা এটাকেই জীবন মনে করি, আমরা সেই দিকেই দৌড়ায় যাচ্ছি, সেদিকেই দৌড়ায় যাচ্ছি। প্রত্যেক জায়গার নিয়ম হচ্ছে পরিশ্রম আগে বেতন পরে, পরিশ্রম আগে বেতন পরে। একটাবার দেখেন না আপনার সেই রহমানের দিকে, নামাজ পড়াচ্ছে আমাদেরকে 10 বছরের পর থেকে, খাওয়াচ্ছে জন্মের পর থেকে। আল্লাহু আকবার। নামাজটাকে যদি চাকরি ধরি, তাহলে আমরা পড়তেছি, পড়ার আদেশ কখন থেকে? জোরে বলেন না। 7 বছর থেকে আদেশ, 10 বছর থেকে মাইর। তার মানে 10 বছর থেকে কম্পারাম পড়তে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ চাকরি করাচ্ছেন 10 বছর থেকে, কিন্তু সেই আল্লাহ 9 বছরও আমাদের খাবার দিয়ে যাচ্ছেন, আমাদের পানি তৃষ্ণা মিটানোর জন্য পানি দিয়ে যাচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন, হাঁটার জন্য শক্তি দিয়ে যাচ্ছেন, দাঁড়ানোর জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন। রব্বে করিম শুধু দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। রব্বে করিম বলে, ও দুনিয়ার মানুষেরা, যেখানে পরিশ্রম আগে বেতন পড়ে, সেখানে কত যত্ন, কত অবহেলা, কত অপমান তুই সহ্য করে তারপরও টিকে থাকিস। একবার আমার দিকে তাকা না, আমি মালিকের দিকে তাকা না। তোদেরকে দিয়ে চাকরি করাচ্ছি, পরে বেতন দিয়ে দিচ্ছে অগণিত আগে। এবার আসেন, বেতনটা নির্ভর করে পরিশ্রমের উপর। পরিশ্রম যত ঘন্টা, বেতনও ততটুকু। বেতনটা নির্ভর করে পরিশ্রমের পাশাপাশি কাজটা কি সেটার উপর। আপনি যদি 10 ঘন্টা পরিশ্রম বাংলাদেশে করেন, এত পাবেন। ঠিক একই 10 ঘন্টার পরিশ্রম যদি আপনি দুবাইতে করেন,
কথা বলেন আর একটু জোরে। তাহলে আমার অনেক ভাইয়েরা চিন্তা করে আমি 10 ঘন্টা পরিশ্রম দেশে না করে যদি দুবাই করতে পারি আমার বেনিফিট আরো ভালো আসবে। আর প্রত্যেকটা বেনিফিট নিজের জন্য নয়, শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। এটা আর মানুষ বুঝতে চায় না। কথা বলেন ঠিক কি না? এবার ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। 10 ঘন্টা পরিশ্রম, আপনার বেতন এত। যদি সেটা কোনো ফ্যাক্টরি গার্মেন্টস হয় এটার এক রেট, এটা কোনো ফ্যাক্টরি হয় এটার এক রেট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। কিন্তু কোনো জায়গায় আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না, আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আপনি 30টা দিনের মধ্যে 28 দিন চাকরি করেছেন, 2টা দিন যদি নাও করেন আপনাকে খোটা শুনতে হবে, আপনাকে কথা শুনতে হবে, কারণ দর্শাইতে হবে। আসস নাই কেন? এবার আপনি বললেন আমার বউটা অসুস্থ, মালিক বলবে তোমার বউ সুস্থ কি অসুস্থ সেটা দেখার জন্য তো আমরা কোম্পানি বসে থাকি নাই, আমাদের কাজ আমাদেরকে বুঝাই দিতে হবে। আরেকবার যদি করো তোমার বেতন থেকে বেতন কেটে ফেলা হবে, তোমার থেকে টাকা কেটে ফেলা হবে। এইভাবে টাকা কাটতে থাকবে, ঘন্টা হিসাবে, দিন হিসাবে টাকা কাটতে থাকবে। এইদিকে আমরা মাইনাসের মধ্যে পড়ে যাই। কিন্তু রহমানের দিকে একটু তাকান, ফজরের নামাজ পড়ি নাই, নাস্তার ব্যবস্থা ঠিকই করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, ঘুমের জগতে হারিয়ে গেল, ঘুম থেকে ওঠার আগে রহমান নাস্তার ব্যবস্থা করে দিল। এবার নাস্তা বানানোওয়ালা আছে না নাই? কারো ঘরে মা, কারো ঘরে বউ, কারো ঘরে বোন, বিভিন্ন জন আছে। এবার উনি নাস্তাটা কি বানালেন? আপনি সকালে কি নাস্তা খেয়েছেন? রুটি খেয়েছেন কিংবা পুরি খেয়েছেন। এটা আসলো কোন জায়গা থেকে? আটা থেকে, ময়দা থেকে। এবার ময়দাটা আসলো কোন জায়গা থেকে? দোকান থেকে। এই দোকান থেকে আসলো কোথায়? ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরিতে আসলো কোথায়? ওই ক্ষেত থেকে। ওই ক্ষেতে আসলো কোথায়? কৃষক রোপণ করার পর থেকে। তার মানে আজকের দিনের সকালে আপনাকে নাস্তা করানোর জন্য আপনার মা ভাবছেন রাতে, আপনার বাবা ভাবছেন রাতে, আপনার স্বামী স্ত্রী ভাবছেন রাতে, প্ল্যানিং করছে রাতে সকালে কি খাবে। কিন্তু আপনার আমার রব 6 মাস আগে কৃষক দিয়ে সেটা তৈরি করে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার ওই কৃষক যদি খেতে না নামতেন, নাই হন না কিছু নাই হন না, কৃষক যদি খেতে না নামতেন তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার। আর এই খাবারটা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে যাদের মাধ্যমে, যারা মাঠে নামার কারণে, তারা হচ্ছে কৃষক। তাহলে সবচাইতে সম্মানীয় স্থানে তারাই থাকার দরকার ছিল। কিন্তু আমাদের মতো বেওয়াফারা সম্মান বুঝতে না দেওয়ার কারণে তাদেরকে আমরা সবচেয়ে অবহেলা করি। আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে আবদার রেখে বলি, আপনার বাবা যদি রিক্সা চালক হয়, কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে, তোমার বাবা কি করে, বুক ফুলায় বলবেন আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা অটো চালায়, আমার বাবা মুচি, আমার বাবা দোকানদার, আমার বাবা ব্যবসায়ী। অনেকে এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। ও আমার যুবক ভাইয়েরা, ওই পরিচয় দিতে লজ্জাবোধ করেন না। যে পরিচয়ের পরিশ্রমের কারণে আপনার দেহের মধ্যে রক্ত হয়েছে ওই খাবারে, ওই রিক্সা চালার থাকাটাই খাবার হয়ে আপনার শরীরের মধ্যে রক্ত দিয়েছে, ওটাকে আপনি অবহেলা করবেন না। আরে যাই করেন বুক ফুলায় বলেন, কারণ আপনার বাবা তার চুরি করতেছে না, ডাকাতি করতেছে না। অনেকে তো কোট ফ্যান টাই পরে হাই ফেলা 10 টিয়া পকেট মাঝে দিতে দড়িয়ে বেগুনে ওরে মাই মাথো না ওয়া মাথো না ইতে শুধু না মোবাইল লই দুসাই দিতে দড়িতে জিদে ওরে গণদুলাই চলে দেন না জরা ভাই আজরি জরবান চলেন হটিয়া অত 10,000 টিয়া 10 টিয়া আর হদুনে সাইন মারি মারি মাথো না একসেনে যে 10 কোটি লেভেল। আর তো ইতার তো হট ফ্যান টাইপ হচ্ছে আর না লুঙ্গিওয়ালা ইতার দরিত তারিব না ও কেন বুঝি উত্তর দিবেন। আল্লাহর প্রত্যেকেন হাজত মিদি হেকমত আছে, আমি প্রায় সময় হই কেন বুঝিবার চেষ্টা করেন। আর না লুঙ্গিওয়ালা হট ফ্যান টাইওয়ালা দরিত তারিব না, কারণ দৈত্য গেলে হবে অ্যারেস্টেড দরিদের মাথো না ওয়া দরিবের হন সুযোগ আল্লাহ তাল্লাহ কিছু কিছু মানুষের দরিবের লাগে কিয়ামত রাখি দে। যদি হাসর নয় তো উনি ফার পাইছে দেখু আল্লাহ দার বন্ধ করলে দরিন
পারে কি ইতারার ফক্কর তো নাই রবাসিত আহকামুল হাকিমিন বিচারেন নবু হাসরের ময়দানত ঠ্যাং ভাঙ্গি ফেলি মেপরে মানুষ জায়গা দখল করবো আরে বাধা দিব তো হম আছে তোর বন্ধু আজরাইল আছে আইব এবার আজরাইল আইসি আইয়েরা হত্যা গিয়া সব ইতে হট ফ্রেন্ড আইয়াল হত্যা হু আর ইউ ওদের নাম ফুজন করিস নাম যতক্ষণ নুনি বেতন টিকতে আবি আর নামও নিলে কিন্তু সাদা ফ্যানলিক দই যাব মাতো না বা হত্যা হ নাই কি কেউ ডরাই না ও কি কোনো সমস্যা নাকি শেষ করে দিতে হত্যা আই কেউ ডরাই না বল উগ্র দিলে আইবু দে আঙ্গি আইবু ডু ইউ নো হু আই এম হ্যাঁ হু আই এম সিরিয়াসলি অর্ধেক কেন তুই এসো না সারিমিকে হইতে হতে হন্দে কি হবে তুই নো আতাবলে I am Azrail. অবদ্দা তুমি না হয়তো খেয়াল না করি বই না কে সাটা হও না জীবনে তুই না ফেরেস্তা কিছু হাই হতা উনি কৌজুর কল তুমি নি তোরা কিছু না হ হে না দুজুর দাম না দশ মসজিদের ইমাম সাহেব রে না কমিটির প্রধান হইরে এক খাতায় তুলো এক খাতায় ইয়া কৌজুর রে পারেন তোর বুঝো কেন হতা বুঝছো আহল্লাহ ইশারায় কাফি মনোযোগ আছে না লিতা হতে গিয়া আর একটা 10 কোটি আছে আজরাইল হতাই লইতে জুম খরচ হন্ড বুঝুম লইতে আর হোনা ফতি খরচ গরিবের তো জায়গা আল্লাহ খরচ করছুম বউ তো হতে মাই লিবারি হতা কেন হতা কারণ হনরহম ফড়াই নবারের আজরাইল হতমো আই এবেলি থেকে হরস আরে 5 মিনিট সময় দাও না মনোযোগ আছে না আরে 5 মিনিট সময় দাও না কিল্লে কেন করিবি 5 মিনিটে কি উত্তর করিবি উইতে জায়গায় লই দি ইন ফেরত দিবে আল্লাহ উইতে তোর টিয়া লই দি ইন ফেরত দিবে আল্লাহ অহংকার জিন বাদ্দই দিবি ও ভাই এনা গতুন দি ফেলা রব বড় দয়াবান হাজার গুনাহ করলে maaf করে দিব যদি আল্লাহ কেন্দ্রিক হয় কিন্তু বান্দার মনে কষ্ট দিলে বান্দা যতক্ষণ maaf করত না আল্লাহ maaf করত না ডর করে হন সুবহান ঠিক না ভাই ঠিক ও সবাই তা দিবে না কিছুদিন আগে ইংল্যান্ডে দিবে এদিন সিকিউরিটির ভিতর হুন্দি আইয়ের আজরাইলে যাইতে লগেই গই কেউ মরণের পরে দেখতে পারে আলিশান ভাবে ভিআইপি ভাবে বহুত কিছু দিই ও মনত রাইবে একটা হতা মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে এন্ডে হষ্ট পাইলে মন ছোট করানোর দরকার নাই মনেরও বুঝ দিবেন যে সামনে আছে অনল্লাহ বেগুনে বাটফারি করিতারে কিন্তু অনর রবর রহমত অনল্লাহ বিন্দু পরিমাণ বাটফারি করতে না ডর করে হন না সুবহানাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে মন যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা এক জান্নাত পাওয়া কঠিন নয় একদম সহজ শুধু সিস্টেম জানতে হবে আমার পূর্বের আলোচক খুব সুন্দর করে একটা হাদিস তুলেছেন কিন্তু আমি আসার কারণে উনি এটা সংক্ষিপ্ত করেছেন যার মাফহুম হচ্ছে মূল কথা হচ্ছে শ্রেষ্ঠ পাপী কিন্তু সৃষ্টির উপর দয়া করিয়েছে আল্লাহ তার উপর দয়া করে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে এবার আপনি বলেন আপনি জান্নাতে যাওয়ার জন্য যে গুনার দেওয়ালগুলা আছে সেগুলা যদি আল্লাহ মাফ করে দেয় একটা দেওয়ালও থাকবে তাহলে মাফ করে নেওয়ালা আছে না নাই উনি কেমন মাফ করে নেওয়ালা উনি রহমান উনি রহিম উনি গফফার উনি সত্তার উনি খালিক উনি মালিক তাহলে একদিকে আপনার রবের রহমত আছে আবার আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচানোর জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছেন দেখেন উম্মত বানিয়েছেন এমন একজন নবীর যার নাম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ
তাহলে আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা আছে, আছে। আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত বানিয়ে সেদিকেও বাঁচার একটা সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে সব দিক দিয়ে আমাদের সুযোগ আছে না নাই? এইবার সুযোগগুলো আমাদেরকে লুটে পুড়ে নিতে জানতে হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে। দয়া দুই ভাগে বুঝতে হবে। একটা দয়া আল্লাহ দেয়, আরেকটা দয়া আল্লাহ থেকে চেয়ে নিতে হয়। আমরা যারা আল্লাহকে মানি দুই বেলায় খাই না, যারা মানে না তারাও দুই বেলায়। তো ওনারা তো মানে না, ওনারা আল্লাহর দয়া না থাকলে খাচ্ছে কিভাবে? তার মানে ওনাদের উপরও দয়া আছে। এটা আল্লাহর সর্বজনীন দয়া, এটার মধ্যে সবাই আছে। আস্তিকও আছে, নাস্তিকও আছে, মাননেওয়ালা আছে, না মাননেওয়ালা আছে। শর্টকাটে বুঝেন, নামাজিও আছে, বেনামাজিও আছে। ওটা এক দয়া। আরেকটা দয়া আছে যেটা রবের কাছ থেকে চেয়ে নিতে হয়। আরেকটু জোরে, ওই রবের রহমতটা চেয়ে নেওয়ার জন্য যে মাধ্যম, ওই মাধ্যমের নামই হচ্ছে আমল। এই নামাজটা কি আমরা সবাই জানি, এই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। এই নামাজ, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে। কিন্তু কেউ কি বলেছেন কয় ওয়াক্ত নামাজ হলে জান্নাতে যাওয়া যায়? এমন হতে পারে 50 ওয়াক্তের নামাজিওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 2 ওয়াক্ত নামাজিওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। 5 বছরের রোজাদার জাহান্নামে চলে যাচ্ছে, 1 মাসের রোজাদার জান্নাতে চলে যাচ্ছে। তার মামলাটা কোথায়? মনে রাখবেন, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রবের রহমত দিয়ে জান্নাত পাওয়া হয়েছে। এই জিনিসগুলা আমরা যত বুঝতে পারবো তত আমাদের প্রেম বাড়বে, যত প্রেম বাড়বে তত কানেকশন বাড়বে, যত কানেকশন বাড়বে তত আপনার উত্তরের প্রতি উত্তর আসতে থাকবে। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? জীবন সাকসেস করতে চান তো সবাই? জোরে বলেন না, সাকসেস করতে চান? কবর সুন্দর করার ইচ্ছা আছে, হাসর সুন্দর করার ইচ্ছা আছে, এর সব কিছু সুন্দর করে দিতে যিনি পারেন তিনি কে? আওয়াজ যেন কারোটা ছোট না হয়, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার ওই আল্লাহ কি করতে চায় নাকি চায় না? তাহলে আল্লাহ যিনি করতে পারেন, উনি করতে চান, আমাদের এখন নিতে জানতে হবে। আসুন, বিরক্ত না হলে একটু বোঝার চেষ্টা করি। নামাজ কি? আল্লাহর দয়া পাওয়ার একটা মাধ্যম। অজর সে কহো ইয়ার সুবহানাল্লাহ। আচ্ছা, রমজানে দুপুর বেলা বুক তৃষ্ণায় ফাইটে যাচ্ছে, সামনে পানি আছে, পানি না খেলে আল্লাহর লাভ কি? আমরা পানি না খেলে আল্লাহর কোনো লাভ? জোরে বলেন, আল্লাহর কোনো লাভ? আমরা পানি খাইলে আল্লাহর কোনো লাভ? তাহলে আমাদের খাওয়া না খাওয়াতে রবের কোনো লাভও নাই, লসও নাই। আমরা ফজরের বুকটা হারাম করে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। আমাদের লাভ আছে, আমাদের লাভ আছে। তাহলে রব আমাদেরকে দিয়ে নামাজ পড়াচ্ছেন কেন, রোজা রাখাচ্ছেন কেন? আপনি যদি একটু ভাবেন গভীরভাবে, দেখবেন প্রত্যেকটা কাজে আমাদেরই লাভ, আমাদেরই লাভ। আমরা যখন ফজর বেলা উঠি নামাজের জন্য, লক্ষ্যটা থাকে নামাজের জন্য, কিন্তু অলৌকিকভাবে বৈজ্ঞানিক থিওরিতে, ডাক্তারি ভাষায় ওই সকালের বাতাসটা নামাজ পড়তে উঠার কারণে গায়ে লাগে, ব্রেনে লাগে। বর্তমান ডাক্তাররা বলে সকালের বাতাসটা মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস। বলে ওই বাতাসটা আমাদের গায়ে লাগলে আমাদের ভালো হবে, আমাদের রব জানে। সেজন্য রব সেই সময় একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, যারা পড়ালেখা করে আপনারা একটু আমাকে উত্তর দিবেন, 24টা ঘন্টার মধ্যে কোন টাইমে পড়ালেখা করলে পড়া বেশি মুখস্থ হয়? আমি বলবো না, আপনারা বলেন। বলে সকালও আপনি, দুপুরও আপনি, বিকালও আপনি, রাত্রেও আপনি, 12টায় আপনি। সকালে আপনার ব্রেন, দুপুরও আপনার ব্রেন, সবকিছু সেম টু সেম। সকালে মুখস্থ হয় কেন? তখন আমার ভাই বলবে সকালবেলা যখন ঘুম থেকে উঠি ব্রেনটা তখন রিল্যাক্স থাকে, ব্রেনের মধ্যে ক্যাপাসিটি ক্ষমতা বেড়ে যায়, রিল্যাক্স থাকার কারণে ক্যাপচার ক্ষমতা বেড়ে যায়। তাহলে আপনি যেটা বলছেন মুখস্থ করার জন্য ব্রেন সবচাইতে উপকারী সকালবেলা, ওই সকালবেলায় আপনার রব ফজরের নামাজ ব্যবস্থা করে দিয়েছে। যারা সকাল সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে, ওদের দিন হয় অন্যরকম, ওদের দিন হয় অন্যরকম। আপনি নিজের উপর বেশি না 1 সপ্তাহ অবজার্ভ করেন,
আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি শুধু এক সপ্তাহ ইসলামিক নিয়মে নিজের জীবনটা চালান। আপনি এতটুকু বলবেন, কিছু পাই না পাই প্রকাশ্যে, কিন্তু অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আমরা যতই যা করি শান্তির তালাশে আছি, আর রবের রহমত ছাড়া কখনো শান্তি পাওয়া যাবে না। তাহলে রবের রহমত দুই ভাবে আসে, একটা হচ্ছে রব দেয়, আর একটা হচ্ছে চেয়ে নিতে হয়। ওই চাওয়ার জন্য কিছু আমলের দরকার আছে। ওই আমলের একটা আমলের নাম হচ্ছে নামাজ, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে অজু, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে রোজা, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে হজ, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে মা বাবার সেবা করা। মা বাবার সেবা করা, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সেবা করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া, যে লোন পায় তাকে লোন দিয়ে দেওয়া, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মাথার মেজাজ যতই গরম থাকুক মুস্কি হেসে কথা বলা, ওইটাও রবের রহমত পাওয়ার একটা জরিয়া। তাহলে এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? এটার জন্য বিশেষ বিশেষ কিছু রাস্তা আছে না নাই? এবার সেই রাস্তা কি আমরা পালন করি? সিডিঙ্গা হঠাৎ হঠাৎ নিজের টেঙ্গন নিজে সিডিঙ্গা মানুষ তাইলে মাইতো, আর যদি আউট অফ সিডাংটা হত হলে বুক বয় বইতে হবে ভাই, মাতানোর দরকার নাই। সিডিঙ্গে কা হতা আছে নিজের টেঙ্গন, নিজের টেঙ্গন মিদ্যে যদি নিজে কুড়াল মারে এইতে রাখি আর কিছু হন যায় না। ফোয়াজের তে নফরে ফর কয়েকদিন হন পরে ওরে মাই, তারপরে মা বাবা যদি গ্যারাসত দেখো যা। এবার বড় ভাই গিয়ে গ্যারাসত, ছোট ভাই ফরালাহা করছি, এবার ছোট ভাই সরি ভাই দেখেন বালা জাগাত, এবার ছোট ও বিয়ে করছি, বড় ও বিয়ে করছি, এবার যাতে ঘরত বউ আসছি, এবার বড় ভাই চোখ করলি কেয়া বেগুনা ছোট ভাই রে, যেহেতু জামাইয়ের দাম বাজি বহুত দাম অটোমেটিক বাড়ি গিয়ে জোর হন বাজি। মনে করো বই বে গরম মিতি মারছে, কিন্তু বড় ভাই আনিলি এই ঘরে বড় ভাই হয়েছে কি বড় বউ হয়েছে কি, তাহলে জামাই সম্মানে বউর সম্মান আছে না নাই? এবার ছোট ভাইয়ের বউরে যাতে বেগুন সম্মান করে আলাদা ভাবে, ওই যাত্রীরা বেশি বেরো তো কেনা ফার্মে কেনা দেয় কিন্তু জানো আর কি হইতাম বা এবারে যাতে গুড়াস গুড়ি শুরু হয়েছি বড় হতে ফরলাহানা বড় তো কিনলে জামাই হতে বুড়ো বয়সে তো আবার ফরলাহার হতা কিনলে সে অত তুই যদি ফইতে তুই ইঞ্জিনিয়ার হইতে, ইঞ্জিনিয়ার হইলে বেগুন আর ইঞ্জিনিয়ার বউ হইতো সালাম দিত ইয়া বেগিন ভাবতে শুরু তো বড় একটা হতে কি হইলাম কিনলে বাপর হতা নুনিলাম আত্মারি হনো লাভ আছে না? জোর হন লাভ আছে না? এতালে বহুজনে এটা বহুত ফকল আছে বাপক ডায়লগ মারে বেগুন হয় বহুজন উনি ফোয়ার বাপ হইলে বুঝিবি ও মাতো না ফয়জাতে হনো হবাবে ফোয়ারা দুঃখ বুঝাই না পারে, হষ্ট বুঝাই না পারে, শেষ পর্যন্ত হঠাৎ তুই বাপ হইলে ফোয়া মনে মারা হত ইয়ে নাই কেন আশা করি দেরি বিয়ে কান করতাম চাই তুই তো বুঝতে লাগবে ইলো হদন আছে না নাই? আরো জোর হন আছে না নাই? একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, মা বাবার সাথে বাবা মার সাথে মতের মিল হোক না হোক, পছন্দের মিল হোক না হোক, কখনো মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। আপনি যে চিন্তা দিয়ে চিন্তা করছেন এটা হচ্ছে 2022 সালের সফটওয়্যার, উনি যে সফটওয়্যার দিয়ে বলছেন এটা হচ্ছে 1980 সালের সফটওয়্যার, একটু অমিলতে হবে। আপনার মতো উনি বুঝবে না, আপনার মতো উনি বুঝবে না, তো মা বাবাকে কি ফেলে দেওয়া যাবে? হাজার কষ্ট হোক মা বাবাকে বুকে ধরে রাখবেন, বুকে ধরে রাখবেন, মায়ের পাটা পারলে একটু বুকের সাথে লাগায় রাখবেন, যে পায়ের নিচে জান্নাতটুকু আছে। আপনি বিশ্বাস করেন এই আমলটাও যদি রবের দরবারে কবুল হয়ে যায়, এটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাইয়া প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? তাহলে এবার আপনি আমি নামাজে কি লাগে দাঁড়াই? জান্নাত পাওয়ার ভুল হয় বাংলার, আমরা নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াব দিয়ে কি করবেন? জান্নাত পাবেন। জান্নাত এভাবে পাওয়া যায় না। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক যাচ্ছে, আমি আমার জিম্মাদারিতে কথাটা বলছি, নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, রোজার দরকার কি? আর একটু জোরে বলেন না রে ভাই।
আমি বারবার বলি ইসলাম বুঝার বিষয়, যত বুঝবো তত জানবো, যত বুঝবো তত গভীরে যাব। আর প্রেম কখনো উপর দিয়ে হয় না, যত গভীর হয় তত প্রেমের মজা বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইসলাম কত সহজ আর আমরা ইসলামকে কত জটিল বানাই ফেলছি। আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া? জান্নাতে। ভাই একটা আওয়াজ দিয়ে বলেন কোথায় যাওয়া? তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের দুইটা সম্পদ লাগবে, একটার নাম ঈমান, একটার নাম আমল। কারো কোনো দ্বিমত থাকলে বলে ফেলেন। একটার নাম ঈমান আর একটার নাম, সবাই মিলে বললাম আমি খুশি হবে। একটার নাম ঈমান আর একটার নাম। যদি মনে করেন আমল আছে 100%, ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। ওলামায়ে কেরাম এবং মুরব্বি যারা স্টেজে আছেন আপনারা শুধু শুনে আমাকে দোয়া দিতে থাকেন। জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ঈমানের ফর্ম ফিল আপ লাগবে আর একটা হচ্ছে আমলের ফর্ম ফিল আপ লাগবে। এই দুইটা ফর্ম ফিল আপ যদি থাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ ব্যবস্থা হয়ে যাবে। এবার আমি প্রশ্ন করলাম, একজনের আমল নামার 100 মার্কস সে পেয়েছে, 100-তে 100, কিন্তু ঈমানের মধ্যে ঈমানের পরীক্ষায় সে 0 পেয়েছে, জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? আরেকজন বান্দা ঈমানের পরীক্ষায় 100-100 পেয়েছে, কিন্তু আমলের মধ্যে 100-100 পায় নাই, 20 পেয়েছে, 30 পেয়েছে, 10 পেয়েছে, জান্নাতে যাওয়ার সুযোগ? আমি কিন্তু বলি নাই হালিনো হইও মুকানো বাড়ি হুজুর হই গি ওনারা হইউন দেয়। প্রথম প্রশ্নে আপনারা উত্তর দিয়েছেন আমল পরিপূর্ণ, ঈমান নেই, জান্নাতে যাওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখা সম্ভবপর নয়। দ্বিতীয়বার প্রশ্ন যখন আপনাদেরকে করেছি, শোনার পর আপনাদের বিবেক উত্তর দিয়েছে যে ঈমানটা কমপ্লিট আছে, আমলের মধ্যে কিছু ঘাটতি আছে, কিন্তু আপনারা উত্তর দিয়েছেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার চান্সেস আছে। সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার চান্সেস আছে। তাহলে আপনি শোনার সাথে সাথে চিন্তা ছাড়া আছেও সুযোগ আছে, এই কথা বললেন কিভাবে? আপনি তো ভাবেনও নাই, প্রথমবার না বলেছেন, দ্বিতীয়বার হ্যাঁ বলেছেন, ব্যাপার কি? তার মানে অনেক প্রশ্নের উত্তর আমাদের অন্তরে জানা আছে, বিবেক দিয়ে বাবার টাইম পাই নাই। তাহলে তো আপনি বলতেন হুজুর 2 মিনিট সময় দেন আমি একটু ভাবি, নাকি মাহফিলের আগে তো আল্লাহ আল্লাহ দেখো ইফানলা রে আই ফার্স্ট টাইম গজ্জুম 10টি আলো এর উত্তর দিস, কোনো সুযোগই না। আবার শ্রদ্ধার সাথে বলি, ঈমান কমপ্লিট, আমল নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। প্রশ্ন বুঝেন, ঈমান কমপ্লিট, আমল কম, জান্নাতে যাওয়ার সুযোগ আছে। ঈমান নাই, আমল কমপ্লিট, জান্নাতে যাওয়ার সুযোগ। তাহলে এই দুইটার ভিতরে ইম্পর্টেন্ট কি? জোরে বলেন। এবার ঈমান কাকে বলে? হুজুর থেকে জিজ্ঞেস করুন, হুজুর বলবে বিশ্বাসের নাম। এবার বলেন বিশ্বাসটা কি করা যায় নাকি হয়ে যায়? আগে আপনারা সিদ্ধান্ত নেন, তারপর আমি যাই সামনে। বিশ্বাস কি করা যায় না হয়ে যায়? যেটা করা যায় সেটা বিশ্বাস। ক্যাঙ্গুরি বুঝাইতাম, জামাই বউ বহুত দিনের সম্পর্ক, মাঝখান দেখেন সন্দেহ ঢুকি, সন্দেহ হওয়ার পরে হইজ হওয়ার পরে প্রমাণ তৈ, প্রমাণ লওয়ানোর পরতুন প্রমাণ হইতে বউর কোনো দোষ নাই। আচ্ছা সত্যি করে হন চাইতে দিনের পরতুন আগের মতো আর সম্পর্ক তাইব না, ভালোবাসা তাইব না, মহাব্বত তাইব না। ক্যা? যেখানেই বিশ্বাস সেখানেই মহাব্বত, যেখানেই মহাব্বত সেখানেই বিশ্বাস। আর বিশ্বাসের জন্য করোনা ভাইরাসের নাম হচ্ছে সন্দেহ। বিশ্বাস মনে রাখবেন, বিশ্বাসের জন্য করোনা ভাইরাস নাম হচ্ছে কি? সন্দেহ। সন্দেহ কি? সন্দেহর সাথে বিশ্বাসের কোনো ম্যাচিং নাই। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নাই। মুসলমানদের দামি জিনিসের নাম ঈমান। রব্বে করিম বলে আমার প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি আল্লাহর প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, পরকালের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, কোরআনের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, নবী মুস্তাফার প্রতি কোনো প্রকার সন্দেহ ছাড়াই বিশ্বাস করো। আল্লাহু আকবার। আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন, আমি আপনার থেকে শিখতে রাজি আছি।
কারণ আমি এখন যে বিষয়টা বলছি সেটা আমার বিষয় নয়, সাইকোলজিক্যাল বিষয়। অনেকে বুঝবে না, কিন্তু আমার যুবক ভাইরা বুঝবে। সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট আছে, সাইকোলজিক্যাল একটা ডাক্তারও, একটা পড়ালেখার ব্যবস্থা। একটু খেয়াল করবেন, ইমান মানে কি? এই সাইডের গুণ মাতার উন্ন হাতে বাসর এই ফাল দিকেও জরুরি দিও মাইতেন না দস হয় সব করে বইতে কিনা যাই। আর ভাই ইন্দি যারা আছেন বেগুন সুপ্তা হন, ইন্দির গুণ একবার হনসেন মার হাবা। এবার ওনারা সুপ্তা হন, ওনারা একবার হনসেন মার হাবা। এবার আল্লাহর বান্দা নবীর উম্মত বেগুন একবার মিলে হন মার হাবা। और जोर से कहो यार मरहबा। ঈমান মানে কি? ঈমান মানে কি? আমার আপনার সবার এই জিনিসটা লাগবে। তো বিশ্বাস মানে কি? যেখানে কোনো সন্দেহ, এবার বলেন প্রশ্ন কখন আসে? যখন সন্দেহ আসে। তুই বুঝছিস ফানলা, বুঝবেন? তুই আসিলি ফানলা, তুই মিস কল দিলি ফানলা, তুই দেখুস ফানলা। যেখানে প্রশ্ন সেখানে সন্দেহ, যেখানে সন্দেহ, গভীর মনোযোগ, যেখানে সন্দেহ সেখানে প্রশ্ন, যেখানে প্রশ্ন এখানে সন্দেহ। এবার আমার যুবক ভাইরা আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাই যান। আল্লাহ এক, কখনো তো প্রশ্ন আসে নাই, তার মানে আমাদের সন্দেহ নাই। আমাদের সন্দেহ নাই। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আমাদের প্রশ্ন আসে নাই, তার মানে কোনো সন্দেহ নাই। পরকাল নিয়ে আমাদের প্রশ্ন নাই, তার মানে কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহর কালাম, আমাদের প্রশ্ন নাই, তার মানে আমাদের সন্দেহ নাই। সন্দেহ নাই, আমাদের প্রশ্ন নাই। ফেরেশতা আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। আসমান আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। পরকাল আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। জিবরাইলের ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। আদমের ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। মূসার ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। নবী মুস্তাফার প্রতিও যদি যেদিন দেখবেন কোনো প্রশ্ন নাই, বুঝে নেবেন সেদিন আপনার ঈমান পরিপূর্ণ, সন্দেহ নাই। আয় আর ভাই একটা প্রশ্ন করছুম, দলাদলি বাদন চাই একখানে হতা বুঝিবার চেষ্টা করেন। ওনারা জানন দে আয় কেউ পক্ষেও ন হয়, বিপক্ষেও ন হয়। আয় সবসময় আর বিপক্ষে, আর বিপক্ষে মানুষের পক্ষে। আর একখানা সহজ করে হইলে আয় সবসময় আর ইমানের পক্ষে, আর নফসর বিপক্ষে। আজ একখান জিনিস খুশি লাগি, মাহফিল কমিটিরে থ্যাংক ইউ। আজ আরে পাড়াইন তো গিয়ে একখান মোটরসাইকেল, আলহামদুলিল্লাহ। না আমি গাড়িত বই ভাবি দেহাতে আল্লাহ হাজার লাখে শুক্রিয়া। 20-30 সান যায় মহাব্বতে যাদেরই ইতারার হষ্ট দিলে আত্ম নিজত্ব হষ্ট লাগে। হাত তেলের দাম তো ঠিক না? এবার হন বান্দরবন বেশি পছন্দ না কক্সবাজার বেশি পছন্দ? এইসব আওয়াজ হইলু না যার মাত না, আরো জোর হ না। ব্রাজিল না আর্জেন্টিনা? লাগে কি? মাছ বাজারে গিয়েছ, মাছ বাজারে ঠিক না ভাই? ঠিক। ফর্সা সুন্দর পছন্দ করেন না শ্যামলা সুন্দর? গোহায় হালা, গোহায় ফর্সা, গোহায় শ্যামলা আগেই না। বেগুন কি একদল না ভিন্ন ভিন্ন দল? জোর হ না। কেউ তো কেউ রে তেলাই বেল্লা ইনলে করে। 7 আপ গুলি কি বাংলার কেন কি আপ ইতে যাতে 7 তুলি দি ইতে হত দে মুরব্বী হত তোরা কি কর? তুই নাতি উত্তর দাদা তুই হল দি 33-10 আর হল দে আইফোন। বেশ কম আছে না নাই? আইফোনের সফটওয়্যারই যদি 33-10 মিনিট ঢুকাই দেয় হামাবো না ভাই। এবেলা ইউন তর্ক বেগিন শেষ হয়ে যাবো যদি অনেক বুঝানোর লেভেল লান বাড়াই দাও। কিছুদিন আগে অঙ্ক পরীক্ষা গেই না, জোরা হন অঙ্ক পরীক্ষা গেই না। যারা পরীক্ষা দিয়েছেন আমার ভাই বোনের আল্লাহ সবাইকে সফলতা দান করুক। পরীক্ষার মধ্যেও সফলতা দান করুক, জীবনের মধ্যেও সফলতা দান করুক, পরকালের মধ্যেও আল্লাহ সফলতা দান করুক। ইমানদার ভাই একলা কেন খেয়াল করিবেন, 2 দলই না নয়। এবার অনারা শোন যারা আল্লাহর বান্দা আছেন আত্মল সাইয়া হদল শোন সাই না আর জোরে একখানে আগে আছেন 2 দল,
ইয়াউদে আচ্ছা মুসা নবীর উম্মত তাইলে আত্মলন একজন ভিতরা বোর হতা চিন্তা করতে করতে প্রশ্ন করি ফেলাইতে হয় তাহলে মিস্টেক হয়ে গিয়ে ঈসা নবীর উম্মত তাইলে আত্মলন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তাইলে আত্মলন চাই এবেলাত্তার নামন ইঞ্জিল তৌরাত জবুর পালনকারী কেউ আছেন আত্মলন এবার কোরআন মান্যওয়ালা কল আত্মলন এবার নামন তাহলে আরা বেগুন হওয়া দল বুঝুয়া যুবক কলে বুঝিবে আরা বেগুন হওয়া দল আল্লাহ মানন্য ত্যাগ নবী মানন্য ত্যাগ কোরআন মানন্য ত্যাগ নামাজ মানন্য ত্যাগ পরকাল মানন্য ত্যাগ খবর মানন্য ত্যাগ কেরামান কাতিবিন মানন্য ত্যাগ মুনকার নাকির মানন্য ত্যাগ জিব্রাইল মানন্য ত্যাগ মিকাইল মানন্য ত্যাগ আজরাইল মানন্য ত্যাগ জান্নাত মাহান মানন্য ত্যাগ জাহান্নাম মানন্য ত্যাগ তাহলে আর তো বেগুন এক ডলার ভাই ভাই ওইবের হতা আজিয়া মুসলমানের ভিতর এত দলাদলিকা এত ফাড়াফাড়িকা বলে বুঝা যাতে আর ভিতরে তৃতীয় হক্ক ঢুকি গিয়ে 3 নম্বর গুডু কি ইতে এখন আর সুরত ধরে ফেলে আর বুঝিতে পারে কেন করে বুঝাইতাম ও ভাই ওনারা শুধু দূর হই আচ্ছা কেউ যদি লাল হওয়ার ফিন্দিয়া এর এন্ডোগ্য ওনারা ফতোয়া দেয় মাসালা দেয় আমরা মানিবেন না ওইটা কি জানো আরব যদি ইন্দি ইন্দে করে কেন লাগাই আই ইতে যদি হয় এই আল্লাহর বান্দারা তোমরা এভাবে করিও ঠিক একই হতা যদি যুব্ব ভরি উগাইয়ের কেউ হয় লাগি না জোরহনা লাগি না আই অনারার দোষ নদী নাই দোষ দিতে আরে একই হতা যা তুই তারা দুইজন হই একই হতা যা তুই গুজুর হই বরফ ধরি বাবা অন্য কেনা অন্যান্য লইবেন সিদ্ধান্ত অনর কে খবরই বা অনন্য না ইবা অনতুন সাজাম করিব দবদ্দা ইবা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হুজুর হতা দে হামতুন তো অনর সাজন হব ফরিবদে অনর হবর অনতুন অনর হাসর অনরুত্তুন এত লাই বেগুনের হই দি বেগুনের কি উনন কিন্তু হন্নান গ্রহণ করিবেন হন্নান ন করিবেন সিদ্ধান্তই অনতুন লম করিবেন এবেলায়ুন জেন্ডে বিশ্বাস আছে এন্ডা হনো কি নাই জেন্ডে সন্দেহ নেই এন্ডা হনো প্রশ্ন আল্লাহর ব্যাপারে হনো প্রশ্ন আছে না নবীর ব্যাপারে কোরআনের ব্যাপারে হনো প্রশ্ন আছে না পরকালের ব্যাপারে হনো প্রশ্ন আছে না যত প্রশ্ন বেগিন হারে লই অনারা জিন হবি নিন হইম নাই আল্লাহর লয় হনো প্রশ্ন কোরআন লয় হনো প্রশ্ন পরকাল লয় হনো প্রশ্ন যত প্রশ্ন আরো জোরে আরো জোরে আরো জোরে কি রে বা নমানো না না মানি কিন্তু প্রশ্নই নামতো না ও বেটা প্রশ্ন তাইলে তো লাভ ইউ নয় তুই উবেল্লো দেখা করতে গেছো আল্লাহ বেরেকাপ মাথা নওয়া তুই রাস্তাতে যাইবার সময় হোনা চকি বেড়ে চাইও ফানলার বেরেকাপ ওই লাগে দিবার বন্ধ হইতো নো তাহলে যেখানে বিশ্বাস আছে সেখানে প্রশ্ন নাই এবার সিদ্দিক আকবরের জীবনী দেখেন কোরআন নিয়ে কোনো প্রশ্ন নাই নবী নিয়ে কোনো প্রশ্ন নাই একজন আনেওয়ালা আসতে লাগলো সিদ্দিক আকবর রাস্তা দিয়ে যেতে লাগলো হঠাৎ সিদ্দিক আকবরকে দেখে আবু জাহেল বলে ও আবু বকর তোমার নবী তো দেখি মজনু হয়ে গেছে পাগল হয়ে গেছে সিদ্দিক আকবর বলে যে কেন কি হলো বলে যে তোমার নবী দাবি করছে কালকে রাতের অল্প কিছু অংশে নাকি আসমান জমিন ঘুরে এসেছে লামাকান ঘুরে এসেছে জান্নাত ঘুরে এসেছে জাহান্নাম ঘুরে এসেছে হাউ ক্যান পসিবল এটা তো সম্ভব না আবু বকর সিদ্দিক বলে যদি সত্যিকার কথাটা আমার নবী মুস্তাফা বলে থাকে কেউ মানুক কেউ না মানুক আমি আবু বকর মেনে নিলাম এবার বাস্তবতা তাইন এন্ডে বহুজন আছে অজু বানাতে গেলে 4-5 বার বানায় আছে না অজু বানান শেষ হলে ওই না নয় 2 নাকি 9 জোরে বলেন না আছে না নাই আবার হদ্দুর নামাজ দিলে 2 রাত না 3 রাত
কইবে দিলাম না রে, তিসবি ফজ্জিলাম না রে। আবার হদনো গোসল করতে গেলে আধা ঘন্টাও বাইন নয়, 10 মিনিট দুনোর পরে বাইরে মন শান্তি দে বাইরের বাইরে সময় বাথরুমের মধ্যে লক জিবে আছে দৌড়ছি দৌড়িয়ে রে। এদিক নাসিলদিতের বিয়ে, হাজু সাহেব ইতেল্লা বই দেখতে দেখতে গুমগি গুই ইতেজু আইদ দে ইতেজু ইল্লে কিছু আছে না অদূরতন আছে মনে মনে গুনোয়ার ফাল্লা গুনোয়ার ফাল্লা গুনোয়ার ফাল্লা গুনোয়ার ফাল্লা আছে না। ইন নামল দি ওয়াসওয়াসা আইদে মিস্টার শয়তানের পক্ষ আজিয়ে যে লেভেলত বদ্দা আছে প্রথমে একটু নো আছিল প্রথম আছিল দি একখানা সারা অনিয়ানা ফাত্তা দিউন। যারা স্বামী স্ত্রী আছেন শ্রদ্ধার সাথে বলি কথাটা শুনুন, স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে তৃতীয় পক্ষকে কখনো মূল্যায়ন দিবেন না, তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না, কারণ তৃতীয় পক্ষ যেখানে আসবে শয়তানের ওয়াসওয়াসাও সেখানে ঢুকা সহজ হয়ে যাবে। আজকে হয়তো বন্ধু, কালকে হয়তো আপনাদের ভিতর পেঁচ লাগে, সম্পর্কটাও নষ্ট করে দিতে পারে। স্বামীর যদি কোনো ভুল হয় স্ত্রীকে বলুন, স্ত্রীর যদি কোনো ভুল হয় স্বামীকে বলুন, বন্ধু বন্ধুর মতো সম্পর্কটাকে টিকে রাখার চেষ্টা করুন। যত জায়গায় তৃতীয় পক্ষ ঢুকেছে শান্তির সংসার অশান্তি হয়ে গেছে। কখনো তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া যাবে। এবার ঠিক একইভাবে আপনার জীবনের মধ্যে আপনার আমলের ভিতর যখন মিস্টার শয়তান ঢুকে গেছে, তাহলে সন্দেহ নিয়ে কোনো প্রশ্ন সুযোগ দেওয়া যাবে না।